আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছো? তো তোমাদের জন্য নিয়ে আসলাম দাখিল নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র প্রশ্ন নিয়ে। এটি আলফাতে পাবলিকেশন কর্তৃক প্রকাশিত। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমাদের বাংলা প্রথম পত্র প্রথমে থাকছে গদ্যাংশ থেকে 15টি এবং কবিতা অংশ থেকে 15টি সহ মোট 30টি বহু নির্বাচনী প্রশ্ন। এরপর সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্ন। গদ্যাংশ থেকে 4টি ও কবিতা অংশ থেকে 4টি করে মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। গদ্যাংশ থেকে 2টি এবং কবিতা অংশ থেকে 2টি সহ মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমার ইচ্ছা তুমি গদ্যাংশ থেকে 3টি এবং কবিতা অংশ থেকে 2টি দিতে পারো। এবং গদ্যাংশ থেকে 8টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং কবিতা অংশ থেকে 7টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো চলো প্রথম সৃজনশীল প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। চারশো 8 পৃষ্ঠার 1 নম্বর সৃজনশীল প্রশ্ন, হযরত নূহ আলাইহিস সালাম। এটা তোমাদের প্রশ্নে থাকবে 2 নম্বরে। তো সবাই দেখে নাও। পরবর্তী প্রশ্ন 447 পৃষ্ঠার 4 নম্বরটা। এটা তোমাদের প্রশ্নের 3 নম্বরে থাকবে। তো দেখে নাও। পরবর্তী প্রশ্ন 478 পৃষ্ঠার 4 নম্বরটা। সুলতাননগরের কামার কুমোর তাঁতি সম্প্রদায়ের বাস। এটা পরবর্তী প্রশ্ন, এটি কবিতা অংশ থেকে নেওয়া। সাতশো 47 পৃষ্ঠার 1 নম্বরটা। এটা তোমার প্রশ্নে থাকবে 6 নম্বরে। 6 নম্বর সৃজনশীল প্রশ্ন।
পরবর্তী প্রশ্ন 773 পৃষ্ঠার 5 নাম্বারটা। পরবর্তী প্রশ্ন 790 পৃষ্ঠার 2 নাম্বারটা। এটা তোমাদের সৃজনশীল প্রশ্নের 8 নম্বরে থাকবে। এ মিলে তোমাদের মোট 6টি প্রশ্ন দিলাম। প্রশ্ন 8টি, সেখান থেকে আমি 6টি খুঁজে পেয়েছি, বাকি 2টি খুঁজে পাইনি। এখন সংক্ষিপ্ত প্রশ্ন। 913 পৃষ্ঠার 1 নাম্বারটা। শহরের লোকের কাছে পাড়া গাঁয়ের জীবন এক অজানা রাজ্য কেন? এটা। এবং 913 পৃষ্ঠার 5 নাম্বারটা। আধুনিক শিক্ষার স্রোতে পল্লী সাহিত্য বিস্তৃতির অচল গর্ভে হারিয়ে যাচ্ছে কেন? এটা। পরবর্তী প্রশ্ন 918 পৃষ্ঠার 7 নাম্বারটা। এই পৃথিবীতে আমি ইসলামের বাহন, সত্যের প্রচারক, বুঝিয়ে লেখো। এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের গ নাম্বারে থাকবে। এবং 918 পৃষ্ঠার 8 নাম্বারটা। সুমহান প্রতিশোধ বলতে কী বোঝানো হয়েছে? এটা থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের ঘ নাম্বারে। পরবর্তী প্রশ্ন 920 পৃষ্ঠার নিম গাছের 2 নাম্বারটা। চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ বলতে কী বোঝানো হয়েছে? পরবর্তী প্রশ্ন 956 পৃষ্ঠার 2 নাম্বারটা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে কেন আমিরুল মুমিনিন বলা হয়? এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের ধ নাম্বারে থাকবে। পরবর্তী প্রশ্ন 956 পৃষ্ঠার 4 নাম্বারটা। উনুনের শূন্য হাঁড়ি চড়িয়ে কেন কাঁদছিল? এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের ইয়া নাম্বারে থাকবে। পরবর্তী প্রশ্ন
960 পৃষ্ঠার 4 নাম্বারটা, চারদিকে শান্ত ব্যতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, চরণটি ব্যাখ্যা করো। এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের 2 নাম্বারে থাকবে। পরবর্তী প্রশ্ন 961 পৃষ্ঠার 10 নম্বরে, সেই দিন এই মাঠ সম্বন্ধ হবে না কো কেন, বুঝিয়ে লেখো। এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের 6 নম্বরে থাকবে। পরবর্তী প্রশ্ন 963 পৃষ্ঠার 1 নম্বরটা, গ্রামে ডাহুক মেয়েরা কেমন করে আশার মাতিয়ে রাখে। এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের 2 নম্বরে থাকবে। পরবর্তী প্রশ্ন 965 পৃষ্ঠার 10 নম্বরটা, নাম না জানা ফুলের সুবাস বাতাসেতে আসবে ভেসে, বুঝিয়ে লেখো। এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের 2 নম্বরে থাকবে। পরবর্তী প্রশ্ন 967 পৃষ্ঠার আমার দেশ এর 1 নম্বরে, শান্তির কপট বার্তা লইয়া আসে, এ কথা দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন। এই প্রশ্নটা এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যাহ্ন নাম্বারে থাকবে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ফিরে আসবো আবার একটি প্রশ্নের ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।